বিয়ের সার্টিফিকেট বা ম্যারেজ সার্টিফিকেট বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার একটা নতুন চক্রের হদিশ পাওয়া গেছে। একই সঙ্গে তারা নাগরিক হতে চাইছে এবং সাইমালটেনিয়াসলি ভোটার তালিকায় নাম তুলতে চাইছে। ভারতীয় জনতা পার্টি এই বিস্ফোরক অভিযোগ আজকে শুধু করছে, আপনাদের সামনে আনছে তা শুধু না, আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে পাকিস্তানি নাগরিক, বাংলাদেশি নাগরিক তাদেরকে নকল বিয়ের সার্টিফিকেট দিয়ে ইভেন ডিজিটাল সিগনেচার অবধি নকল করে সার্টিফিকেট বিক্রি হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে। এ নিয়ে চুপিসারে হাজার হাজার এরকম ধরনের সার্টিফিকেট চিহ্নিত হওয়ার ফলে এবং ঘটনাচক্রে এই হাজার হাজার যে সার্টিফিকেট চিহ্নিতকরণ হয়েছে ঘটনাচক্রে সবই দিদিমণির যে ডাকনাম দেওয়া যে গোষ্ঠী, জনগোষ্ঠী, দিদিমণি একটি জনগোষ্ঠীর ডাকনাম দিয়েছেন দুধেল গায়ে, সেই দিদিমণির ডাকনাম দেওয়া জনগোষ্ঠীরই ৮০-৮৫%। এবং ভারত সরকার যখন এদের নিয়ে প্রশ্ন তোলে তখন আইন দপ্তর, বিবাহ নিবন্ধন আইন দপ্তরের অধীন আইন দপ্তর মাননীয়ার দপ্তরকে অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরকে চিঠি লিখে এর তদন্ত এবং ভেরিফিকেশন করতে বলেন। আইন দপ্তর পিঠ বাঁচাতে মাননীয়ার দপ্তরকে ভেরিফিকেশন করার জন্য, দেখার জন্য প্রতিটি ম্যারেজ সার্টিফিকেট নাগরিকত্বের জন্য যাদের চাওয়া হচ্ছে বলে কবে ২৪ সালের ফেব্রুয়ারি মাসে, ১ বছর আগে হাজার হাজার এমন ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট ধরা পড়ার পর ১ বছর ধরে মাননীয়ার দপ্তর এ নিয়ে কোনো পদক্ষেপ করেননি। এবং কখন আইন দপ্তর এ ধরনের কাজ করতে বাধ্য হয় আপনাদের উদাহরণ দিচ্ছি। পাকিস্তানি এক মহিলাকে ভারতীয় সাজিয়ে বিয়ের সার্টিফিকেট দিয়ে দেওয়া, পাকিস্তানি এক নাগরিককে ভারতীয় সাজিয়ে বিয়ের সার্টিফিকেট দিয়ে দেওয়া, বেশি দূর না, কলকাতা শহরের ঘটনা। এই যে সাহার কাইজার পাকিস্তানি নাগরিক, বিয়ের সার্টিফিকেটে দেখানো হচ্ছে তিনি ভারতীয় নাগরিক, তার আধার কার্ড নাম্বার অবধি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তদন্তে তারই দেওয়া একটি এফিডেভিট আবিষ্কার হয়েছে, যে এফিডেভিটে এই কাইজার বলছেন তার পাকিস্তানি নাগরিকত্বের কথা, তার করাচির ঠিকানা দিয়েছেন এবং তার পাসপোর্ট নাম্বার অবধি বলেছেন। তারই দেওয়া হলফনামা পাকিস্তানি নাগরিকের, আর তিনি এখানে এসে শেক্সপিয়ার সরণির ঠিকানা দিয়ে ভারতীয় হয়ে ম্যারেজ সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গ। পাকিস্তানি নাগরিকও বিনা বাধায় কোন রকম কোনো সমস্যার মুখে না পড়ে এখানে বিয়ের সার্টিফিকেটে ভারতীয় হয়ে যাচ্ছে। আরো একটা উদাহরণ আপনাদের দিচ্ছি। একজন বাংলাদেশি নাগরিক, এই বাংলাদেশি নাগরিকও দাবি করছেন যে তিনি ভারতীয় এবং তার ম্যারেজ সার্টিফিকেট ভারতীয় হিসেবে বের হয়ে যাচ্ছে। তিনিও ভারতের আধার নাম্বার দিয়ে এই ম্যারেজ সার্টিফিকেটে রেজিস্ট্রেশন করাচ্ছেন। একই সঙ্গে আপনাদের এরকম গোছা গোছা ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট আমরা দেখাচ্ছি, আমাদের হাতে যা এসছে এগুলি সবই ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট, এগুলি সবই ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট। এবং সবচেয়ে চিন্তার বিষয় যেটা হচ্ছে যে বাংলাদেশি নাগরিক হোক বা পাকিস্তানি নাগরিক হোক, যে ডিজিটাল সিগনেচার অথেন্টিকেটেড হচ্ছে সেটা অবধি নকল হয়ে যাচ্ছে লোকাল কোনো সরকারি কর্তার, স্টেট সার্ভিসের অফিসারদের ডিজিটাল সিগনেচার নকল হয়ে এখানে ম্যারেজ সার্টিফিকেট জেনারেট হয়ে যাচ্ছে। আইন দপ্তরের কাছে এর পূর্ণ হিসেব আছে। হাজার হাজার এমন বিদেশি এসে এখানে নকল বিয়ের সার্টিফিকেট বানিয়ে
ভারতীয় হয়ে ভোটার তালিকায় নাম তুলছেন।